তোমরা কি জানো একই 10 নম্বরের প্রশ্নে একজন 8 পায় আর একজন পায় 4। দুজনেই পড়েছে, দুজনেই লিখেছে, তাহলে তফাৎটা কোথায়? আসলে তফাৎটা হচ্ছে উত্তর লেখার কৌশলে, অর্থাৎ অ্যান্সার রাইটিংয়ে। আর আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের এমন 5টি ট্রিক শেখাবো যেগুলো জানলে এক্সামিনার নিজে থেকেই খুশি হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে খাতায় কিভাবে লিখবে সেটা আর আন্দাজে হবে না, একটা বাস্তব অভিজ্ঞতা তোমরা আয়ত্ত করতে পারবে। নমস্কার, আমি বাপি বিশ্বাস, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আমরা শেখাই যা কোনো স্কুল কলেজে তো শেখানো হয় না, কিন্তু জীবনের জন্য সবচেয়ে দরকারি। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো এক্সামিনার আসলে কি খোঁজে, অ্যান্সার রাইটিংয়ের 5টা গোপন ট্রিক সম্পর্কে, এক্সাম হলে বসে কিভাবে এগুলো অ্যাপ্লাই করবে। ভিডিওটির শেষে থাকবে এক্সামিনার ফ্রেন্ডলি রাইটিং ফর্মুলা। ধরো একই কলেজের দুজন ছাত্র, একজন বলে আমি অনেক লিখেছি তবুও নাম্বার কম, আরেকজন বলে আমি কম লিখেও ভালো নম্বর পেলাম। তাহলে এটা কি ভাগ্যের বিষয়? না বন্ধুরা, এখানে কিন্তু ভাগ্য কাজ করেনি। কাজ করেছে কি প্রেজেন্টেশন প্লাস টেকনিক, অর্থাৎ লেখার যে প্রেজেন্টেশন এবং বেশ কিছু টেকনিক, এই দুটো মিলিয়ে কিন্তু ভাগ্যটা তৈরি হয়েছে এবং সেই স্টুডেন্ট কম লিখেও কিন্তু যথার্থ নম্বর পেয়েছে। তো চলো এখন ধীরে ধীরে এই 5টা ট্রিক দেখি, যেই 5টি ট্রিক তোমাদের পরীক্ষার আগে জেনে যাওয়া বাধ্যতামূলক। ট্রিক নম্বর 1, প্রশ্নের ভাষা ব্যবহার করা। এক্সামিনাররা প্রথমেই দেখে তুমি প্রশ্নটা বুঝেছো কিনা। টপাররা কি করে? টপাররা প্রশ্নের কিওয়ার্ডটা তুলে নেয় এবং সেই ভাষাতেই উত্তর দেয়। এখানে একটা ভুল পদ্ধতি ছাত্রছাত্রী অনুসরণ করে, সেটা হচ্ছে নিজের ভাষায় উত্তরগুলোকে প্রেজেন্টেশন করা বা উত্তরটাকে লিখে দেওয়া। সঠিক পদ্ধতি হচ্ছে প্রশ্নের শব্দটাকেই ব্যবহার করা। প্রশ্নে এক্স্যাক্ট কি জানতে চাইছে, প্রশ্নের কিওয়ার্ড জানাটাই মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। দ্বিতীয় যেটা ট্রিক সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে যে কোনো উত্তরের ভূমিকা বা ইন্ট্রোডাকশন। এটা ছোট হলেও কিন্তু শার্প প্রয়োজন। অবশ্যই অনেকেই ভাবে ইন্ট্রোডাকশন যত বড় তত বেশি হয়তো নম্বর, এটা কিন্তু ভুল ভাবনা। এক্সামিনার চায় যাতে 3 থেকে 4 লাইন সুন্দর থাক, শার্প থাক এবং সাজানো গোছানো ইন্ট্রোডাকশন বা ভূমিকা থাক, যেটা প্রশ্নের সঙ্গে সরাসরি কানেকশন তৈরি করে দেয়। তাহলে বেশি ভূমিকা, আমি যেটা বলতে চাইলাম, বেশি ভূমিকা কিন্তু বিরক্তিকর, এটা তোমরাও মনে করো। আর যে কোনো প্রশ্নের উত্তর বা উত্তরের শুরুটা, কথায় আছে না, যার শুরু ভালো তার শেষটাও ভালো। তো অবশ্যই ইন্ট্রোডাকশন বা শুরুটা খুব ভালো করে করবে। শার্প ভূমিকা রাখলে কিন্তু এক্সামিনার যারা খাতা দেখেন তারা কিন্তু খুশি হয়। তৃতীয় পয়েন্টটাতে যাওয়ার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরাও আমাদের পেইড নোটসগুলোতে হয়তো দেখে থাকবে, আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তরের যে ভূমিকা সেটা কিন্তু সুন্দর এবং সহজ সরল ভাষায় তোমাদের বোঝানোর তাগিদে এবং এক্সামিনার ফ্রেন্ডলি যেভাবে উত্তর হয় সেভাবেই কিন্তু ডিজাইন করেছি এবং আমাদের ইন্ট্রোডাকশনও কিন্তু সেই হাই ভ্যালুয়েবল। এবার পরবর্তী যেটা ট্রিক, 3 নম্বর ট্রিক তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ রাইটিং। এক্সামিনার্স যেটা প্রোভাইডেড করে আর কি, বা এক্সামিনারদের ফেভারিট যেটা, সেটা হচ্ছে মেন বডিটাকে, ভূমিকার পরে মেন উত্তরটা শুরু করার জন্য তোমাদের পয়েন্ট ভিত্তিক আলোচনা করতে হবে। এক্সামিনার কিন্তু প্যারাগ্রাফ পড়ে না, কারণ তারা ডেইলি 50 থেকে 100 খানা খাতা দেখে। তোমরা কি মনে করো তারা শুধু তোমাদের প্যারাগ্রাফগুলো লাইন বাই লাইন পড়ে? সেটা কিন্তু না। তারা কি করে, স্ক্যান করে তুমি যে মেন বডিটা উপস্থাপন করেছো, তোমার মেন পয়েন্টগুলোকে তারা অনুসরণ করে। এবং টপাররাও কিন্তু জানে, এবং টপাররা তার জন্যই তারা পয়েন্ট করে করে কিন্তু উত্তরগুলোকে ডিজাইন করে। আশা করি বুঝতে পারলাম। এখান থেকে কি বুঝতে পারলাম, অবশ্যই পয়েন্ট করে লেখো মেন বডিটা, এবং 6 নম্বরের উত্তর হলে অবশ্যই ভূমিকা এবং শেষে উপসংহার বাদে 7 থেকে 8টা পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট, এবং পয়েন্টগুলোকে নাম্বারের আওতায় করো, সিরিয়াল নম্বরের আন্ডারে করো। এক একটা পয়েন্টকে সিরিয়াল নম্বরের আন্ডারে করো এবং হেডিং করো, মানে আন্ডারলাইন করো। প্রথম পয়েন্ট আন্ডারলাইন, তারপরে দ্বিতীয় পয়েন্ট আন্ডারলাইন, এভাবে আন্ডারলাইন করে করে পড়ো, তাতে করে কিন্তু সুবিধা হয়। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম, গল্পের মতো লেখা এটাকে অ্যাভয়েড করো, আর পয়েন্টে লেখা এটাকে অনুসরণ করো। চোখে পড়ে এবং তাতে কিন্তু নম্বরটাও বাড়ে, কারণ পয়েন্টগুলো আন্ডারলাইন করে লিখলে সহজেই কিন্তু এক্সামিনারদের চোখে পড়ে। আন্ডারলাইন প্রসঙ্গে আমাদের পরবর্তী পয়েন্ট, অর্থাৎ 4 নম্বর ট্রিক, সেটা হচ্ছে আন্ডারলাইন ও স্পেস। অবশ্যই শুধু আন্ডারলাইন দিলে হবে না, এক্সামিনারও মানুষ, যেটা চোখে পড়ে না সেটার ভ্যালু কিন্তু কমে যায়। তারাও তো ডেইলি 50 থেকে 100টা খাতা দেখছেন, যদিও তাদের গিল্ট বা তাদের ফল্ট। তো ব্যাপারটা হচ্ছে টপাররাও কিন্তু সেই কিওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করে এবং লাইনের মাঝে স্পেস রাখে। একটা লাইন এবং পরবর্তী লাইনের মাঝে অবশ্যই গ্যাপ যাতে থাকে, যাতে সুন্দর এবং
একটা আকর্ষণীয় খাতা মনে হয়, এবং এক্সামিনার যাতে খাতা দেখে একদম মুগ্ধ হয়, না এই খাতাটা একদম টপারের খাতা, সেরকম অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আর পঞ্চম যেটা ট্রিক, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্রং এন্ডিং। দেখো এত কিছু হওয়ার পরে তোমার 2 নম্বর এমনিতেই কাটা যেতে পারে যদি তুমি প্রশ্নটির উত্তরের শেষের দিকটা স্ট্রং না করো, শক্তিশালী না করো, মিনিংফুল তৈরি না করো। তো অবশ্যই অনেকে শেষে হঠাৎ করে গিয়ে থেমে যায়, কিন্তু এক্সামিনার শেষটা কিন্তু মনে রাখেন। একটা প্রশ্নের উত্তরের শেষটাই তো কারো সর্বশেষটাই আমাদের মাথায় থাকে, অবশ্যই এক্সামিনারও কিন্তু শেষটা মনে রাখেন। তো টপাররা কি করে, টপাররা 3-4 লাইনের কিন্তু কনক্লুশন লেখে। কনক্লুশন মানে কি, উপসংহার, এবং সেই সঙ্গে সামারি বা ইম্প্যাক্টফুল লাইন যেগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করবে। এখন তোমরা কলেজে রয়েছো এবং তোমরা জানো কিভাবে কনক্লুশন বা উপসংহারে সামারি কিংবা ইম্প্যাক্টফুল লাইন, গুরুত্বপূর্ণ লাইনগুলোকে ব্যবহার করা যায়। আর আমাদের পেইড নোট নিয়ে যারা পড়েছো তাদের তো কোনো অসুবিধা হওয়ার কথাই নেই। তারপরে এভাবে লিখলে কিন্তু অ্যান্সারটাকে কমপ্লিট লাগে। এক্সামিনার কিভাবে নম্বর দেয়, কে বেশি লিখেছে সেটা দেখে না, এটা কিন্তু দেখে না। কে কঠিন শব্দ লিখেছে সেটা দেখে, এটাও দেখে না। সে দেখে কে পরিষ্কার লিখেছে, কে প্রশ্ন বুঝে উত্তর লিখেছে, কে স্মার্টলি প্রেজেন্টেশন করেছে। তো অবশ্যই এই 5টি ট্রিক মানলে তুমি কিন্তু অটোমেটিক একটা সেফ জোনের আওতায় চলে যাবে। আজকের এই ভিডিওটির একটাই কথা, একটাই বার্তা, একটাই মেসেজ আমি তোমাদের দিতে চাই। এক্সামিনারকে খুশি করতে গিয়ে কিন্তু খুশি করার জন্য এক্সট্রা পড়া লাগে না, এক্সট্রা পাতা লেখা লাগে না, লাগে শুধু ঠিকভাবে বোঝা, প্রশ্নের মিনিংটাকে বোঝা এবং সেভাবে স্ট্রাকচারাল গঠন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাতাটা প্রেজেন্টেশন করা। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এই 5টা ট্রিক অনুসরণ করে যদি তুমি উত্তরগুলিকে লেখা শুরু করো, তো অবশ্যই যে প্রশ্নে 10-এর মধ্যে তুমি এর আগে 4 পেতে, এখন 8 থেকে 9 কিংবা ভালো হলে 10-এ 10ও পেতে পারো। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, স্টাডিকার WB ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেয়ার করো তোমার সেই বন্ধুকে যে ভালো পড়েও কম নম্বর পায়। অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো ধাসু মাস্টার ক্লাসে।